আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। তো আমরা একটি ভিডিও পাবলিশ করেছিলাম তিত পাখি নিয়ে, যেখানে অনেকগুলো তিত পাখি প্যারালাইসিস হয়ে আছিল। তো সেখান থেকে কীভাবে রিকভারি করবেন, সেখান থেকে রিকভারি করার জন্য আমরা কিছু মেডিসিন ইউজ করি। তো সেই মেডিসিনগুলো কী কী কাজে লাগে, আসুন সেই মেডিসিনগুলোর সাথে পরিচিত হই। সেগুলো হলো রেনা D3 ভেট এবং রেনা ফ্লোর ভেট। এই মেডিসিনগুলোর নাম আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন বা বাজারে যেয়ে বললে হবে। আচ্ছা, এটা খাওয়ালে কি কি উপকার আছে? এটা খাওয়ালে উপকার আছে, আপনি যখন তিত পাখি বা মুরগির বাচ্চা বা বড় মুরগি এগুলো যখন ভ্যাকসিন দেন, বা এগুলোর যখন তিত পাখির ভ্যাকসিন দেন, যখন পা প্যারালাইসিস হয়ে যায়, পায়ে চাকা ধরে অবশ হয়ে যায়, সেক্ষেত্রে রিকভারি করে। আর মুরগির বাচ্চার ক্ষেত্রে সেটা, ধরেন আপনি নতুন বাচ্চা কিনে এনেছেন বা বাচ্চা ফুটিয়েছেন, তো সেটার একটা ডানা বাঁকা, একটা পা বাঁকা, একটা ঘাড় বাঁকা, তো সেই ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। তো এটা কিভাবে খাওয়াবেন, এটার পরিমাণটা হলো 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিবেন। আমি আবারও বলছি, 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিবেন। সকালে একবেলা দিবেন, আর না হলে বিকালে। সন্ধ্যার পরে কোনো ওষুধ দেবেন না। আচ্ছা, এবার আসেন কতক্ষণ রাখবেন। সর্বোচ্চ অনলি, গরমের দিন সামনে আসতেছে, অনলি 3 ঘন্টা। কারণ গরমের পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটা 4 ঘন্টা রাখার কথা, কিন্তু 3 ঘন্টা বেশি না রাখাটাই ভালো, সামনে গরম আসতেছে। এখন 3 ঘন্টা পরে ফেলে দিবেন, যতটুকু খায় ফেলে দিবেন, আবার পরের দিন ডোজ কমপ্লিট। এরকম করে কয়দিন খাবেন, এরকম করে 7 দিন খাওয়াবেন, ডোজ কমপ্লিট করবেন, তাহলে বাচ্চা ঠিক হয়ে যাবে। আর এরকম যদি তিত পাখি আপনার প্যারালাইসিস হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও একই ওষুধ প্রযোজ্য। আপনার 1 মিলি পানিতে রেনা D3 ভেট, রেনা ফ্লোর ভেট 1 মিলি দিয়ে খাওয়াতে পারেন, খুব ভালো কাজ করবে। আচ্ছা, এখন আসেন ভালো ডিম পাড়া মুরগি কেন খাবেন। আসলে ডিম পাড়া মুরগির অনেক সময় আপনারা খেয়াল করে দেখেছেন ডিম পাড়ে খোসাটা পাতলা, সেক্ষেত্রে রেনা D3 ভেট খাওয়ালে এবং রেনা ফ্লোর ভেট খাওয়ালে ডিমের খোসা মজবুত হয় এবং ক্যালসিয়াম সমস্যা দূর হয়, হাড় মজবুত হয় এবং স্ট্রোকজনিত সমস্যা থেকে দূরীভূত হয় এবং মুরগির হজম শক্তি বাড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।